এটা শুধু কোনো গল্প নয়, এটা ইসলামের সম্পূর্ণ ইতিহাস। একজন মানুষ, একটি গুহা, একটি রাত। কিভাবে তিনি আরবকে একত্রিত করলেন, যে আরব ছিল ইতিহাসের সবচেয়ে অন্ধকার যুগে ডুবে থাকা একটি ভূখণ্ড, মাত্র 23 বছরের মধ্যে। কিভাবে ইসলামী রাষ্ট্র মাত্র 100 বছরের মধ্যেই মহান রোমান সাম্রাজ্যকেও ছাড়িয়ে গেল। উহুদের যুদ্ধ মুসলমানদের থামাতে পারেনি, মুতা যুদ্ধে 1 লক্ষ রোমান সেনাবাহিনীও পারেনি। আমাদের গল্প শুরু হয় কাবার হাতির বছর থেকে, আর গিয়ে পৌঁছায় হেরা গুহা পর্যন্ত। হ্যাঁ, একজন এতিম শিশু থেকে এমন এক সভ্যতা যা শাসন করেছে 3টি মহাদেশ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে 4 খলিফা, উমাইয়া, আব্বাসীয় এবং তারপর উসমানীয়রা। এটা শুধু একটি ধর্মের ইতিহাস নয়, এটা মানব ইতিহাসের সবচেয়ে দ্রুত রূপান্তর, সবচেয়ে বড় বিজয়, সবচেয়ে উজ্জ্বল সোনালী যুগ। 900 বছরের ইসলাম মাত্র কয়েক মিনিটে। আজ আর পিছু হটার কোনো পথ নেই। নিজ অবস্থান ধরে রাখুন এবং ভিডিওটি লাইক করুন, আরও একটি মন্তব্য করুন। এতে আমরা আরও মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং আরও ভিডিও তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আপনি যদি প্রস্তুত থাকেন, চলুন শুরু করি। 6ষ্ঠ শতাব্দীর শেষ প্রান্ত। আমরা দাঁড়িয়ে আছি এক গভীর অন্ধকার যুগের মাঝখানে। পৃথিবী ক্লান্ত, দুটি মহান সাম্রাজ্যের রক্তক্ষয়ী যুদ্ধ থেকে। সাসানীয় ও বাইজেন্টাইন সাম্রাজ্যগুলো তখনও দাঁড়িয়েছিল, কিন্তু তারা তাদের আত্মা হারিয়ে ফেলেছিল। ন্যায় বিচার ছিল শুধু শক্তিশালীদের জন্য, মানুষ ছিল মানুষের শত্রু। দাসপ্রথা ছিল স্বাভাবিক, জুলুম ছিল সাধারণ, দয়া ছিল বিরল। ঠিক সেই মুহূর্তে মানুষ সমাজের কেন্দ্রে নয়, বরং তার একেবারে প্রান্তে। মরুভূমি ঘেরা এক ভূখণ্ডে একটি দৃশ্য প্রস্তুত হচ্ছিল, যা ইতিহাসের দিক পরিবর্তন করে দেবে। আমাদের গল্প শুরু হয় মক্কায়। এই ভূমি মানচিত্রে খুব বেশি জায়গা নিত না, কিন্তু এটি ছিল বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু। রাজনৈতিকভাবে এটি ছিল গুরুত্বহীন। কোনো মহান সাম্রাজ্য ছিল না, কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। ছিল গোত্র, ছিল রক্তের প্রতিশোধ, ছিল মূর্তি। প্রতিটি গোত্রে ছিল নিজস্ব দেবতা, আর প্রতিটি দেবতার ছিল নিজস্ব স্বার্থ। কিন্তু এই শুষ্ক ভূমির বুকে ছিল একটি কালো কাঠামো, একটি পবিত্র স্থান, কাবা। কাবা ছিল মানব ইতিহাসের অন্যতম প্রাচীন উপাসনালয়, ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া উত্তরাধিকার। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি তার সঠিক দিক হারিয়ে ফেলেছিল, কিন্তু কখনো তার পবিত্রতা হারায়নি। তবে সেই সময় কাবা তাওহীদের জন্য দাঁড়িয়েছিল না, বরং 360টি মূর্তির ছায়ায় ঢাকা ছিল। নীরব পাথরের স্তূপের মতো দাঁড়িয়ে থাকা কাবা জাহিলিয়াতের গভীর অন্ধকারে ডুবেছিল। এই সমাজে ন্যায় বিচার ছিল বিশ্বের অধিকাংশ জায়গার চেয়েও ভয়াবহ। দুর্বল, এতিম, নারী, কারো কোনো মূল্য ছিল না। কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো। একজন বাবা তার নবজাতক কন্যাকে নিয়ে মরুভূমির গভীরে যেত, গর্ত খুঁড়ে নির্দোষ শিশুটিকে বালুর নিচে চাপা দিত। কেন? শুধু লজ্জা থেকে বাঁচতে এবং বোঝা মনে করে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর প্রথাগুলোকে একটি স্বাভাবিক বিষয় হিসেবে পালন করা হতো। মক্কা অন্ধকারে ডুবেছিল, কিন্তু একই সাথে এক ভয়ঙ্কর বিস্ফোরণের কিনারায় দাঁড়িয়েছিল। এই পরিবর্তনের প্রথম আলামত দেখা দিল 570 সালের দিকে। ইয়েমেনে আবিসিনীয় গভর্নর আব্রাহা মক্কার দিকে তাকালো। সে সানায় একটি বিশাল গির্জা তৈরি করেছিল, কিন্তু আরবরা সেখানে আসেনি। এতে আব্রাহার অহংকার আঘাতপ্রাপ্ত হয়। সে ভাবল, আমি যদি কাবা ধ্বংস করি, তাহলে আরবরা বাধ্য হয়ে আমার গির্জায় আসবে। এভাবেই ইতিহাসের সবচেয়ে অদ্ভুত সেনাবাহিনীগুলোর একটি যাত্রা শুরু করলো। 60,000 সৈন্য, শত শত ঘোড়া, ডজন ডজন উট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 9টি বিশাল হাতি। এই বাহিনীর সামনে ছিল একটি বিশাল যুদ্ধ প্রশিক্ষিত হাতি। তার নাম ছিল মাহমুদ। এটা শুধু সামরিক আক্রমণ ছিল না, এটা ছিল মানসিক যুদ্ধ। বার্তাটি স্পষ্ট ছিল, তোমরা যাকে পবিত্র মনে করো, আমার সেনাবাহিনীর পায়ের নিচে তা চূর্ণ হবে। বাহিনী মক্কার দিকে অগ্রসর হলো।
পথে যা কিছু পড়েছে সব কিছু ধ্বংস হয়ে গেছে। ছোট গোত্রগুলো পালিয়ে গেছে, শহরগুলো আত্মসমর্পণ করেছে। তায়েফ পর্যন্ত কোনো প্রতিরোধ করেনি। হাতির সামনে কেউ দাঁড়াতে পারেনি। মক্কার মানুষ খবর পেল, কিন্তু তারা অসহায় ছিল। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার মতো তাদের কোনো শক্তি ছিল না। কাবার মালিক মানুষ নন। তারা পাহাড়ে আশ্রয় নিল। শহরের নেতা আব্দুল মুত্তালিব বললেন, আমি উটের মালিক, কাবার একজন মালিক আছেন, তিনি নিজেই তা রক্ষা করবেন। তারপর ঘটনাটি ঘটল। যখন বাহিনী কাবার দরজায় পৌঁছালো, আব্রাহা আদেশ দিল, এগিয়ে চলো। কিন্তু মাহমুদ এক পাও এগোলো না। তাকে চাবুক মারা হলো, চিৎকার করা হলো, কিন্তু সে নড়ল না। যখন তাকে দক্ষিণ, পূর্ব বা পশ্চিমে ঘোরানো হলো, সে দৌড়াতে শুরু করল। কিন্তু কাবার দিকে ঘোরালেই সে মাটিতে লুটিয়ে পড়ল। অন্য হাতিগুলোর অবস্থাও একই ছিল। 9টি হাতি যেন অদৃশ্য কোনো শক্তিতে আটকে গেছে। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এলো। প্রথমে মনে হলো ছোট একটি মেঘ, তারপর তা বড় হতে লাগলো। মক্কার মানুষ বুঝল এগুলো মেঘ নয়, এগুলো পাখি। হাজার হাজার, 10,000, হয়তো লক্ষ লক্ষ আবাবিল পাখি। তাদের ঠোঁট ও পায়ে ছিল ছোট ছোট পাথর, পোড়া মাটির মতো শক্ত পাথর। তারপর শুরু হলো বৃষ্টির মতো পাথর পড়তে লাগলো। সৈন্যরা চিৎকার করে পালাতে লাগলো। হাতিগুলো উন্মত্ত হয়ে উঠল। পুরো বাহিনী আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে গেল। আব্রাহা নিজেও পালাতে চেষ্টা করল, কিন্তু একটি পাথর তাকেও আঘাত করল। আব্রাহা ও তার বাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। এই ঘটনা পুরো পৃথিবীকে জানিয়ে দিল, মক্কা ও কাবা শুধু পাথরের ঘর নয়, এগুলো আল্লাহর বিশেষ হেফাজতে রয়েছে। এই ঘটনার পরের বছর 571 সালে একজন এতিম শিশু জন্ম নিল, যিনি মানবজাতির ভাগ্য পরিবর্তন করবেন। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবা আব্দুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেছিলেন। তার মা আমিনা 6 বছর বয়স পর্যন্ত তাকে লালন পালন করেন। তারপর তিনিও ইন্তেকাল করেন। শিশুটি এখন বাবা মা দুজনকেই হারালো। প্রথমে তার দাদা আব্দুল মুত্তালিব তার দায়িত্ব নিলেন। এরপর তার চাচা আবু তালিব তার অভিভাবক হলেন। মক্কার কঠিন পরিবেশে এতিম হয়ে বড় হওয়া সহজ ছিল না, কিন্তু এই শিশু ছিল আলাদা। তিনি অভিজাত বংশের ছিলেন, কিন্তু ধনী ছিলেন না। তিনি নিরাপদ ছিলেন, কিন্তু আদরে নষ্ট হননি। তিনি জীবনের কঠিন বাস্তবতা খুব অল্প বয়সেই দেখেছিলেন। তিনি রাখাল হিসেবে কাজ করেছেন, বাণিজ্য সফরে অংশ নিয়েছেন। তিনি মানুষকে দেখেছেন, মক্কার বাস্তবতা দেখেছেন। মিথ্যা, প্রতারণা, সুদ, দাসপ্রথা, নারীদের অপমান, শক্তিশালীদের সব সময় সঠিক মনে করা। কিন্তু তিনি এই ব্যবস্থার অংশ হননি। ছোটবেলা থেকেই মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য। তিনি কখনো মিথ্যা বলেননি। তিনি সবার প্রতি দয়ালু ছিলেন। তিনি এই সমাজে অস্বস্তি বোধ করতেন, কিন্তু তিনি বিদ্রোহ করেননি, চিৎকার করেননি। তিনি শুধু খুঁজছিলেন জীবনের উদ্দেশ্য কি। এই অনুসন্ধান তাকে নিয়ে গেল হেরা গুহায়। এটা পালিয়ে যাওয়া ছিল না, এটা ছিল সত্যের অনুসন্ধান।